তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে রাজ্য সরকারের যে সকল প্রকল্পে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু ১৬ দফার নির্দেশিকা জারি করা হয়েছে। তো দেখুন, এই ১৬ দফা নির্দেশিকা কার্যকরী হবে কিন্তু 1 জানুয়ারি থেকেই। 2025 1 জানুয়ারি থেকে এই ১৬ দফা নির্দেশিকা রাজ্য সরকারের যেসব প্রকল্পে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, সেই সমস্ত প্রকল্পে কিন্তু এই ১৬ দফা নির্দেশিকা জারি করা হবে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন। তো কি এই ১৬ দফা নির্দেশিকা? সেই ১৬ দফা নির্দেশিকা এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ১৬টা কি কি শর্ত আছে, যেগুলো প্রত্যেকটা প্রকল্পে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, যে প্রকল্পগুলোর মধ্যে মানে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে, বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, এছাড়া মানবিক পেনশন, সমস্ত প্রকল্পের ক্ষেত্রে এর সাথে 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 আবাস যোজনার ক্ষেত্রেও কিন্তু এই ১৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এটা কার্যকরী করা হবে জানুয়ারি মাস থেকেই। এই 1 জানুয়ারি থেকেই কার্যকরী হবে। তো কি কি ১৬ দফা নির্দেশিকা এখন আমরা এই প্রতিবেদনে দেখে নেব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো চলুন, এখন আমি আপনাদেরকে রাজ্য সরকারের যে ১৬ দফা নির্দেশিকা জারি করেছে, সেই ১৬টা দফা নির্দেশিকা একটা একটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা এখন এই প্রতিবেদনের প্রত্যেকটা দেখে নেব। তো দেখুন, এরপর আমি আপনাদেরকে এই প্রতিবেদনের ১৬টা দফা যে নির্দেশিকা সেগুলো দেখাচ্ছি। তো দেখুন, প্রথমেই দেওয়া আছে, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পে ১৬ দফার নির্দেশিকা জারি করল নবান্ন। তো আপনাদের দেখুন এখানে হেডিংটা দেওয়াই আছে যে রাজ্য সরকারের যত প্রকল্প আছে সবই কিন্তু ১৬ দফার নির্দেশিকা জারি করা হয়েছে। তো দেখুন কি বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের ১৬ দফা নির্দেশিকা জারি করলেন। এই ১৬ দফা নির্দেশিকা আপনাদেরকে এখন নিচে দেখানো হলো। তো দেখুন, ১ নম্বর, টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার দুবার যাচাই করতে হবে। মানে আপনার যাদের যে অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়, সেই অ্যাকাউন্টটা কিন্তু দুবার যাচাই করার পর টাকাটা পাঠানো হবে। ১ নম্বর। ২ নম্বরে কি আছে দেখুন, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবুকের ফটোকপি বা ছবি রাখতে হবে সঙ্গে। মানে ব্যাংকের পাসবুকের যে ছবি সেটা কিন্তু সঙ্গে রাখতে হবে, ডকুমেন্টস সামনে রাখতে হবে। ৩ নম্বরে আছে, কোনো উপভোক্তার টাকা পাঠানোর হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। মানে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু, কোন প্রকল্পে টাকা পাঠাচ্ছে সেটা দপ্তরকে দেখতে হবে। তারপরে দেখুন ৪ নম্বরে কি বলছে, একটি ব্যাংক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তা না হয়। মানে একটা ব্যাংক অ্যাকাউন্টে যেন একজনের উপভোক্তার একটাই টাকা ঢোকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার যেমন লক্ষ্মীর ভাণ্ডারই ঢুকে, বা কৃষক বন্ধু ঢুকে, এরকম মানে থাকতে। ৫ নম্বরে কি আছে দেখুন, উপভোক্তার ব্যাংকের আইএফসি কোড যাচাই করতে হবে। উপভোক্তার যে ব্যাংকের আইএফসি কোড থাকে প্রত্যেকটা ব্যাংকের, সেটা কিন্তু যাচাই করতে হবে ভালোভাবে। ৬ নম্বরে যেমন কি বলেছে, যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন রাজ্যের মধ্যেই হয়। মানে যে ব্যাংকে টাকা পাঠাচ্ছে সেই ব্যাংকের যে শাখা সেটা যেন রাজ্য সরকারের বা রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে যেন সেই শাখাটা থাকে। লেনদেনের অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে। তো যদি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় লেনদেনটা, সেটা আবার নতুন করে পাঠাতে হবে। ৭ নম্বরে আপনাদের এটা বলছে। তো ১ থেকে ৭ পর্যন্ত বললাম। এরপর আমি ৮ নম্বর দেখছি কি দেওয়া আছে, উপভোক্তার তথ্য এনসি এনপিসিআইএল যাচাই করবে। এনপিসিআইএল এক ধরনের সংস্থা যেখানে যাচাই করবে আপনার এটা আধার ভেরিফাই করবে, এই ধরনের মানে একটা যাচাইয়ের পদ্ধতি করা হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ যে ১৬ দফা, এটা কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হবে। এবং ৯ নম্বরে কি বলছে দেখুন, সবকটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয়। মানে আপনার সমস্ত ডকুমেন্টস যাচাই করার পর টাকা দেওয়া যেন হয়। ১০ নম্বর বলছে, উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম গরমিল থাকলে বা ধরা পড়লে সতর্ক নিতে হবে। মানে উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটো যেন সেম থাকে। যদি আপনার নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট আলাদা আছে তাহলে আপনি এখন ঠিক করে নিন, কারণ জানুয়ারি মাস থেকে আপনার টাকা বন্ধ হয়ে যাবে। তারপর দেখুন ১০ নম্বরে বলেছে যে, ১০ নম্বর নয় ১১ নম্বর, ব্যাংকের গ্রুপে নিচু পদের কোনো আধিকারিক
ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনুমতি না দেয়, মানে ব্যাংকের যে নিচু পদের আধিকারিক তারা যেন অ্যাকাউন্টের যে টাকা লেনদেন সেখানে যেন অনুমতি না দেয় বা সিগনেচার না করে দেয়। 12 নম্বরে বলেছে টাকা পাঠানোর, দেখুন টাকা পাঠানোর পরে উপভোক্তার এসএমএস করে জানাতে হবে যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা বিধবা পেনশন যে এক টাকায় আপনাকে পাঠানো হোক কেন, আপনার যে মোবাইল নম্বর অ্যাক্টিভ থাকবে বা বৈধ মোবাইল নম্বর, সেখানে কিন্তু মেসেজ করে জানাতে হবে যে আপনাকে এই টাকাটা পাঠানো হলো। তারপরে 13 নম্বরে বলেছে অনলাইনে আবেদন করার পর অফলাইনে কিছু করা যাবে না। মানে আগে আপনারা অনলাইন অফলাইন দুটোই আবেদন করতেন, কোনো একটা যদি ভুল হতো তো এটা ঠিক হতো, কিন্তু এর পর যে কোনো আপনাদের একটাই আবেদন করতে পারবেন, হয়তো আপনারা অনলাইনে করতে পারবেন না, আপনারা অফলাইনে করতে পারবেন, আর দুটো একসাথে করা যাবে না আর। তারপরে দেখুন কি বলেছে 14 নম্বরে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সমস্ত তথ্য যাচাই করা যায়। এবার অফলাইনে যখন আপনারা আবেদন করবেন কিন্তু তখন আপনাদের সমস্ত তথ্য যাচাইয়ের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সব এবার কিন্তু জমা নেবে ওরা। তারপরে দেখুন কি বলেছে 15 নম্বরে, এবং 15 নম্বরে বলেছে যে বিভাগীয় পোর্টাল এবং যে পোর্টালে টাকা পাঠানো দুটো হচ্ছে, দুটো পোর্টাল যেমন সমন্বয় ঠিক থাকে। এবং 16 নম্বর সেটা হলো আপনাদের যে সেটা কিছু নয়, 16 নম্বর মানে যতগুলো তথ্য আছে সব তথ্যগুলো একটা পোর্টালে রাখতে হবে, যেটা পরে স্টেটমেন্টটা বার করা হয়। তো এই হলো 16 দফার নির্দেশিকা রাজ্য সরকারের, যেটা কিন্তু আপনারা সাম্প্রতিক একটা ট্যাপ কেলেঙ্কারির খবর পেয়েছেন নিউজে। সেই ট্যাপ কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার তার যতগুলো প্রকল্প আছে যেগুলো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সব প্রকল্পের ক্ষেত্রে এই 16 দফার নির্দেশিকা জারি করেছেন। সেটা কিন্তু এই জানুয়ারির 1 তারিখ থেকেই এর পুরো কার্যকারী করা হবে। তো আপনাদের যদি কোনো কিছু ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই এগুলো ঠিক করে নেবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটাই দেওয়ার ছিল।